সম্পর্কের যত বাড়ে বয়স ততই পাল্টায় দুজন। সম্পর্ককে সুন্দর, দৃঢ় ও অটুট রাখতে কি করা প্রয়োজন? সময় পরিবর্তনশীল, তাই তার সঙ্গে তাল মিলিয়ে রুচি, পছন্দ, অপছন্দের পাশাপাশি সম্পর্কের সমীকরণ পাল্টানো খুবই স্বাভাবিক। নমস্কার, আমি শ্রেয়াংশী, ফিটনেস কোচ। আজ আমি কথা বলবো সম্পর্ক নতুন হোক বা পুরনো, সম্পর্ককে দৃঢ় রাখতে আমরা কি করতে পারি যাতে কোনোদিন সম্পর্ক ভাঙার সম্ভাবনাই না তৈরি হয় তা নিয়ে। আর যদি সম্পর্ক ভালো থাকে, আপনিও থাকবেন মেন্টালি ফিট। আর নিজেকে যদি ফিজিক্যালি ফিট রাখতে চান, চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে। আসি আজকের আলোচনার বিষয়ে। রাগ, দুঃখ, ঝগড়া, অভিমানের গণ্ডি টপকে একটি সম্পর্ককে সুস্থ ও সুন্দর রাখা সম্পর্কে থাকা দুজনেরই কর্তব্য। আজ আমি আপনাদের জানাবো 11টি অত্যন্ত সহজ উপায়, যেগুলি মেনে চললে আপনাদের সম্পর্ক থাকবে সুন্দর, সুদৃঢ় ও অটুট। 1. প্রথমেই মাথায় রাখবেন, যদি আপনারা আপনাদের সম্পর্ককে সুদৃঢ় ও আনন্দে ভরিয়ে রাখতে চান, তাহলে অর্থ সংক্রান্ত কোনো আলোচনা নিয়ে যেন কথা কাটাকাটি না হয়, বা কথা কাটাকাটির সময় যেন টাকা পয়সা সংক্রান্ত কোনো রকমের প্রসঙ্গ তুলে অন্যকে খোঁচা দেওয়া বা খোঁটা দেওয়ার চেষ্টা না করা হয়। 2. তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়া বন্ধ করুন। যে মুহূর্তে কোনো একটি বিষয় আপনাকে ঝগড়ার জন্য উৎসাহিত করবে, সেই মুহূর্তে একটু সময় নিন আর ভেবে দেখুন তো, বিষয়টি কি আদৌ অত বড়? আসলে কি বলুন তো, কোনো অপ্রয়োজনীয় বা ছোট বিষয় নিয়ে অহেতুক ঝগড়া আগামীতে বড় সড় অশান্তির সংকেত দেয়। তাই চিৎকার চেঁচামেচি করার আগে বোঝার চেষ্টা করুন সমস্যাটি কি, এবং বিনা চেঁচামেচিতে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন। 3. অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় মাথায় রাখবেন, যে সম্পর্কে আপনারা রয়েছেন সেই সম্পর্কে যেন কোনোদিন প্রতিযোগিতা বা হার জিতের হিসেব নিকেশ না আসে। দুজনের মধ্যে ঝগড়া অশান্তি হতেই পারে, তা সম্পর্কের অঙ্গ, কিন্তু সেই সময়ে সঙ্গী বা সঙ্গিনীকে প্রতিযোগী বা প্রতিযোগিনী মনে করে তাকে হারিয়ে নিজেকে জেতানোর জন্য অশান্তি, দোষারোপের পরিবর্তে সমস্যাটি সমাধানের চেষ্টা করুন আলোচনার মাধ্যমে। মনে রাখবেন, দুজনের সম্পর্কে আমি কি করে ভালো থাকতে পারি তার পরিবর্তে আমরা কিভাবে ভালো থাকবো সেইটি ভাবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 4. সম্পর্কটি যদি নতুন, তবে দুজনে দুজনের ভিতরের কম্প্যানিয়নশিপ মানে বন্ধুত্বটি গড়ে তোলার চেষ্টা করুন। আর আপনারা যদি দীর্ঘদিনের সঙ্গী, তবে নিজেদের বন্ধুত্বটি বজায় রাখার চেষ্টা করুন। সম্পর্কটি যদি শুরুর পর্যায়ে, তাহলে দুজনে দুজনের পছন্দ, অপছন্দ, নিজেদের স্বপ্নগুলি একে অন্যকে জানান এবং একে অন্যকে চিনতে সাহায্য করুন। আর আপনারা যদি দীর্ঘদিনের সঙ্গী, তবে সময়ের সঙ্গে, পরিবেশ পরিস্থিতির সঙ্গে পাল্টাতে থাকা নিজেদের ভালো লাগা, মন্দ লাগাগুলি একে অন্যকে জানান এবং নিজেদের ভাবনা চিন্তাগুলি একে অন্যের সঙ্গে শেয়ার করুন। 5. বিশেষ দিনে তো অবশ্যই, তাছাড়াও যে কোনো সাধারণ দিনে তাকে উপহার দিন এবং তাকে স্পেশাল ফিল করান। 6. মনে রাখবেন, সম্পর্কে ভালো সময় এবং খারাপ সময় দুই আসে, তাই খারাপ সময়কে দুজনে একসঙ্গে কাটিয়ে ওঠার জন্য সব সময় প্রস্তুত থাকবেন, তবেই না ভালো সময়গুলিকে দুজনে একসঙ্গে অসাধারণভাবে উপভোগ করতে পারবেন। 7. একে অন্যের প্রতি সৎ থাকুন। যে কোনো সিচুয়েশনে একে অন্যকে সাহায্য করুন। আর হ্যাঁ, একটি বিষয় মাথায় রাখবেন, বিশ্বাস কিন্তু হঠাৎ করে কারোকে করা যায় না, তা অর্জন করতে হয়। তাই দুজনে দুজনের প্রতি যে বিশ্বাস অর্জন করেছেন তা যাতে না ভাঙে তার চেষ্টা করবেন। আর হ্যাঁ, অবশ্যই একে অন্যের স্ট্রেংথ এবং উইকনেস দুটি সমানভাবে গ্রহণ করবেন এবং সম্মান করবেন। 8. নিজেরা নিজেদের সম্পর্কে কিছু লক্ষ্য স্থির করুন। আগামী 5 বছরে আপনারা কি করতে চান, পরবর্তী 10 বছরে আপনারা কি অ্যাচিভ করতে চান, বিষয়গুলি নিয়ে নিজেরা কথা বলুন এবং লক্ষ্য পূরণের পথে এগিয়ে চলুন। 9. সম্পর্কটি ঠিক রাখতে যদি নিজের কিছু অভ্যেস বা ব্যবহারে পরিবর্তন আনতে হয়, তবে অবশ্যই সেই পরিবর্তনের চেষ্টা করুন। হ্যাঁ, যদি সঙ্গী বা সঙ্গিনীকে টেকেন ফর গ্রান্টেড ভেবে নেওয়ার অভ্যেস থাকে, তবে অবশ্যই অভ্যেসটি পরিত্যাগ করুন। 10.
অনেক সময় দেখা যায় অনেক কাপলই তাদের কর্মক্ষেত্র থেকে বেশ দেরি করে বাড়িতে ফেরেন, ফলত স্বাভাবিকভাবেই তারা খুবই ক্লান্ত থাকেন। আর কর্মক্ষেত্রই হোক বা বাড়ির বাইরে সারাদিনে হয়তো এমন কিছু ঘটনা ঘটে যে কারণে তারা বেশ বিরক্ত থাকেন। সেই সময় শরীর ক্লান্ত এবং মন চায় সামনের খাবারটি যেন বেশ গরম গরম পরিবেশন করা হয়, আর রাতে আরাম করে শোয়ার বিছানাটি যেন বেশ পরিপাটি থাকে। আর এই সময়ই ঘটে বিপত্তি। কিছু সংখ্যক পুরুষ মনে করেন মহিলাদের কর্তব্য রান্নাবান্না করা, বাড়ির যাবতীয় যত্ন নেওয়া। আবার একইভাবে কিছু সংখ্যক মহিলা মনে করেন পুরুষরা মহিলাদের দিয়ে আর কত কাজ করাবেন, তাদের কর্তব্য যাবতীয় রেসপন্সিবিলিটি নেওয়া। দুজনেই এই ভাবনা মন থেকে দূরে সরান। সম্পর্কের মতো এই সংসারটিও আপনাদের দুজনের, তাই দুজনেই সমান রেসপন্সিবিলিটি নিন। দুজনেই দুজনের হাতে হাতে সাহায্য করুন। 11, শারীরিক সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। আর সেই কারণে দুজনের প্রতি অ্যাট্রাক্টেড হওয়া কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নিজের প্রতি আকর্ষিত করতে নিজের যত্ন নিন এবং নিজেকে ফিট রাখতে নিয়মিত ওয়ার্কআউট করুন। এছাড়াও হাত ধরা, দুজনকে জড়িয়ে ধরা সম্পর্ককে মজবুত করতে সাহায্য করে। তাই দুজনের প্রতি অ্যাফেকশন দেখান। আর হ্যাঁ, তাকে যে আপনি ভালোবাসেন তা কাজে প্রমাণ করার পাশাপাশি মুখেও বলুন, কেননা ভালোবাসার উপরেই যে দাঁড়িয়ে থাকে সম্পর্ক। আমার বলা এই কথাগুলি যদি মেনে চলার চেষ্টা করেন তবে আপনাদের সম্পর্ক থাকবে সুন্দর, দৃঢ় ও অটুট। আজ তবে আসি, দেখা ও কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করতে পারেন আমার ইউটিউব চ্যানেল। আর আপনি যদি নিজেকে ফিজিক্যালি ফিট রাখতে চান, নিয়মিত ওয়ার্কআউট করুন। ওয়ার্কআউট ভিডিওস পেতে চোখ রাখতে পারেন আমার ইউটিউব শর্টসে, অথবা ফলো করতে পারেন আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল, নাম ফিট ফিউশন ডান্স। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। স্টে ফিট, স্টে হ্যাপি।